আজ হঠাৎই বাচ্চাদের আবদারে বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো। তো চলো দুধ শুক্তো কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কী কী লাগছে দেখিয়ে দিই। তো এখানে গাজর নিয়েছি, সজনের ডাঁটা, বেগুন, পটল, কাঁচকলা, বিনস, বরবটি ছিল না তাই, মিষ্টি আলু আর উচ্ছে ছাড়া তো সম্পূর্ণই হবে না শুক্তো। আর এদিকে পেঁপে, আলু, সিম, লাউ আর ডাঁটা, মিষ্টি ডাঁটা। তো চলো মশলার মধ্যে কী কী নিয়েছি: আদা বাটা, সর্ষে বাটা, বড়ি নিয়েছি, রাঁধুনি বাটা, আর এখানে আছে পোস্ত বাটা। আর এই যে রাঁধুনিটা দেখাচ্ছি ফোড়নে দেবো, এটা না ভুলবশত, এখানে পাঁচফোড়ন দেবো, আর ঘি নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। আর এখানে দুধ নিয়ে নিয়েছি 1 কাপ, আমুল দুধ গুলিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের মতন। তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, এবার বড়িটা ভেজে নেব। তো চলো বড়িটা লাল লাল করে ভেজে নিই। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম বড়ি। এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব অল্প লবণ দিয়ে। তো দেখো বেগুনও ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা একটু ভেজে নেব। তো এই দেখো সেই পাঁচফোড়ন বললাম না, ভুল করে দিয়ে দিয়েছি রাঁধুনি। তো উচ্ছেও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সব সবজি এক এক করে দিয়ে দিচ্ছি। সব সবজি একবারে দিয়ে ভেজে নেব। দেখেছো কথা বলতে বলতে ফোড়ন দিতেই ভুলে গেছি। যাই হোক, সবজি এখানে ভাজা হোক, পাশে ফোড়নের জন্য একটা ছোটো প্যান ফ্রাই বসিয়ে দিয়েছি, তাতে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব। দেখো বেশি কথা বললে কি হয়। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো ভাজবো, মানে সেদ্ধ হবে, হালকা লাল লাল হবে। কারণ শুক্তো তো সাদা 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 দেখতে বেশি ভালো লাগে, বেশি লালচে ভালো লাগে না, তাই বেশি লাল লাল করলাম না। তো এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা দিয়ে দিলাম, মানে আদা বাটাটা। এবার আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো। স্মেল বেরোচ্ছে আদার, ভালো লাগে কিন্তু আদা ভাজার গন্ধটা। তো দেখো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আদা দিয়েছি যে আদার স্মেলটা। তো এবার বেটে রাখা পোস্ত আর সর্ষেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা ভাজা ভাজা যতক্ষণ না হচ্ছে। এবার ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য আবারও ঢেকে দেবো। তো এই ঢাকনা খুলে এবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো সবজিও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যদিও বড়ি দেবো জলটা টেনেই নেবে, তাই এখন একটু ঝোল ঝোল। তা আবারও 5 মিনিটের জন্য জল দিয়ে ঢেকে রেখেছিলাম। তা দেখো ঝোল ফুটে উঠেছে, এবার ঢাকনা খুলে গুলিয়ে রাখা আমুল দুধটা দিয়ে দেবো, দিয়ে আবারও 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। তো দেখো ঝোল ফুটে উঠেছে, ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা বেগুন আর উচ্ছে আর বড়িটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার বেটে রাখা রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। এবার হালকা আঁচে 5 মিনিটের জন্য মানে ঢাকনা দিতেও পারো, নাও দিতে পারো। তো এবার পরিমাণ মতন ঘি দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা যারা এখনও পেজটাকে ফলো করনি ফলো করে দিও প্লিজ। আর আমার রান্নার ভিডিও কেমন লাগে তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। তো এবার নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল দুধ শুক্তো অনুষ্ঠান বাড়ির মতন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে এসে সবাই বলে যাবে। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।